শহরে যখন মেসি আসছে তখন মেসি ফ্যানদের মধ্যে যে উন্মাদনা ধরা পড়ছে, ঠিক তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে মেসির মিউজিয়াম তৈরি হচ্ছে। শুধু মিউজিয়াম না, সেই মিউজিয়ামের ছাদে তৈরি হচ্ছে একটি বাড়িও, যে বাড়িতে বসে রয়েছেন স্বয়ং মেসি। তবে এটি কোথায় আর কেন হঠাৎ এই উদ্যোগ নেওয়া হয়েছে, আসুন আমরা সেটাই আজ ঘুরে দেখব। প্রথম ভাবনা হচ্ছে এই বাড়িটা হচ্ছে মেসির মিয়ামির যে বাড়ি সেটা তার আলোতে করা, এটা করা। তার ভিতরে একটা মিউজিয়াম, উপরে যে বলগুলো দেখতে পাচ্ছেন সেই বলগুলি হচ্ছে মেসি যতগুলো গোল করেছে 896টা গোলের প্রতীক আর কি এটা। আর সেকেন্ডলি হচ্ছে এই 46টা ট্রফি মেসি মহারাজ বসে আছে সিংহাসনে নিয়ে। এই গ্লাসবন্দি আছে পার্সোনাল ট্রফিগুলো, ব্যালেন্ডিও, গোল্ডেন বুট, সব রেপ্লিকা যদি এগুলো। সবাই আসছে, সবাই জানে। আমরা ভাবছি মানে যা ভেবেছিলাম তার থেকে বেশি লোকই আসবে, অতুচাই অনেক লোক আসবে। তবে আমি কারোর সঙ্গে তুলনা করছি না, আমরা আমাদের বেস্টটা তুলে ধরার চেষ্টা করেছি যে মেসির ভালো লাগলেই আমাদের ভালো। আমরা আমাদের যেটা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চলছি, এইটুকু। এই জিনিসটা ভেতরে হয়েছে দেখে এত ভালো লাগলো। গাড়ি ঘুরিয়ে এসে ভেতরে এসে দেখলাম, তারপরে এটা দেখলাম যে পুরো মিয়ামিতে যে সাউথ ফ্লোরিডায় মেসি থাকে তার বাড়ির আদলে এটা তৈরি করে। ইভেন যা মেসি 8টা ব্যালন ডিওর এবং যতগুলো গোল্ডেন বুট এবং বাকি যা পেয়েছে সব কিছুর একটা রেপ্লিকা করে রাখা হয়েছে। মানে ইনিশিয়েটিভটা অসাধারণ। সবথেকে বড় কথা, আমাদের থেকে সাধারণ মানুষদের এত সুন্দর একটা প্রেজেন্টেশন সবার থেকে এনাদের উদ্যোক্তার জন্য সবকিছু সবার সামনে আসছে। প্লাস যতদিন ধরে মেসি এতগুলো অ্যাওয়ার্ড শো বা ট্রফি পেয়েছে সেটা সবার সামনে যে রেপ্লিকা তুলে দেখানো হয়েছে, এটাই কত লোক জানে না, বা বাচ্চারা যে ইয়ং জেনারেশন তাদের সামনে তুলে ধরা হয়েছে, খুবই ভালো লাগছে। এই মেসির মিউজিয়ামকে ঘিরে রীতিমতো উন্মাদনা দেখা যাচ্ছে যারা মেসি ভক্ত রয়েছে তাদের কাছে। কারণ পাশেই রয়েছে সল্টলেক স্টেডিয়াম, যেখানে বসেই মেসিকে দেখা যাবে, এবং ঠিক তার পাশে রয়েছে এই মিউজিয়াম, যেখানে মেসির এই রেপ্লিকার সকল ট্রফি দেখা যাবে, এবং তার যে বাড়ি রয়েছে মিয়ামিতে, সেই বাড়িতে মেসি যে বসে রয়েছে সেটাও দেখা যাবে। সব মিলিয়ে যেন একটি কল্পনার জগৎ হয়ে উঠছে এটি মেসি ভক্তদের কাছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।